ফারহান আলী ওয়াহিদ। আগে ভাই গোলটা দেখেন, তারপর আপনাকে বিশ্লেষণ করে দেখাচ্ছি। এক কথায় এ যেন চোখের শান্তি। কি অসাধারণ ফিনিশিং। তবে ভাবতে পারেন এটা খুব সাধারণ গোল এসেছে, শট নিয়েছে, গোল হয়েছে, খুব সহজ, কিন্তু আসলে এমনটা নয়। দেখুন এখানে প্রথমে এই মিডফিল্ডারকে বিট করেছে, এরপর লম্বা পায়ে দ্রুত গতিতে বল নিয়ে সামনে গেলেন। কিন্তু এখানে দেখুন এই ট্যাকলের পরে পড়ে যাওয়ার কথা, ফাউল হওয়ার কথা, তবে হয়েছে উল্টো। ফারহান তাকে বিট করে বল নিয়ে সামনে চলে গিয়েছে। সামনে যাওয়ার পরও আরো দুজন অ্যাক্টিভ ডিফেন্ডার ছিলেন, একজন তাকে পুরোপুরি ব্লক করেছে, পিছে একজন অ্যাক্টিভ আছে এবং সামনে একজন অ্যাক্টিভ আছে। নরমালি ফারহান এখানে গোলবারের ডান পাশ টার্গেট করার কথা, অথবা এই প্লেয়ার কাছে পাস দেওয়ার কথা। পাস দিলে অবশ্য তিনি চারদিক থেকে ব্লক করা। একটা জিনিস খেয়াল করুন, গোলকিপারের মুভমেন্ট হচ্ছে ডান দিকে। গোলকিপার বুঝেছেন যে তিনি ডান পাশে শট নেবেন, তাই গোলকিপার আগে থেকে ডান পাশে অ্যাক্টিভ হওয়া শুরু করেছেন, এবং সেটা ফারহান আলী ওয়াহিদও খুব ভালোভাবে খেয়াল করেছেন। তাই তিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে বাম পাশে শট নিয়ে গোল করেছেন। এখানে কিন্তু শেষ নয়, এই একই ম্যাচের আরো একটি অসাধারণ গোল দেখাবো, চলুন। আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদকে রীতিমতো গোল মেশিন বলা হয়। আর আমাদের জাতীয় দলে এখনো আমরা স্ট্রাইকারের অভাবে ভুগছি। দেখুন ফারহান আলী ওয়াহিদের ওই একই ম্যাচের আরো একটি চোখ দাঁড়ানো দূরপাল্লা শটের গোল। ফারহান আলী ওয়াহিদের এসব অসাধারণ গোল দেখে আপনি নিশ্চিতভাবে তার পায়ের জাদুতে মুগ্ধ হতে বাধ্য হবেন। এই গোলটাতে হয়েছিল কি, চলুন একটু দেখাই। এখানে বল বিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে। ফারহানের দলের একজন খেলোয়াড়ের হালকা প্রেসারে বিপক্ষ দলের খেলোয়াড় বলটা হালকা মিস করেন। সে তো জানতো না তার মাঝ মাঠের এই সামান্য ভুলের জরিমানা দিতে হবে একটা গোল। ফারহান কিছুটা রান করলেন এবং এরপরে ডি বক্সের বাইরে থেকে এমন এক দুর্দান্ত দূরপাল্লা শট নিয়ে গোল করলেন, যে গোলটা থেকে আপনি নিশ্চিতভাবে ফারহান আলী ওয়াহিদের গোলের প্রেমে পড়তে বাধ্য হবেন। তবে এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো ফারহানের এই একটা শটে 5 জন খেলোয়াড় অকেজো। তো ফারহান আলী ওয়াহিদের এই দুটি গোল আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।